দুনিয়ার মানুষেরা ভিটামিন যুক্ত খাবার খাওয়াইয়া আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে বড় সুন্দর করে বানাইলাম, বড় সুন্দর করে তোমাকে আমি আল্লাহ তৈরি করলাম। আহারে, যে মালিক, যে আল্লাহ, যে ইঞ্জিনিয়ার আমাদেরকে বানাইলো, ওই আল্লাহ তার কালামে, তার কোরআনে ঘোষণা করে কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয় 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 আমি মহান আল্লাহ দুনিয়াতে সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। আমাদের যুবক ভাইরা মাঝে মধ্যে আনন্দ ভ্রমণ করতে যায়, পিকনিক করতে যায়। কোথায় যায়? ওই যে সিলেটের শাহজালাল যায়, শাহপুরন যায়, জাফলং যায়, যায় কে যায় না? শ্রীমঙ্গল চা বাগানে যায়, চট্টগ্রাম যায়, খাগড়াছড়ি যায়, বান্দরবান যায়, কক্সবাজার যায়, ঢাকা চিড়িয়াখানায় যায়। আরে আনন্দ ভ্রমণ করতে গেলে মাঝে মধ্যে বিভিন্ন বাগানে, বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন পার্কে সুন্দর সুন্দর পশু পাখি দেখা বলে, আহারে পাখিরা কতই না সুন্দর, টিয়া পাখি, ময়না, খরগোশটা কতই না সুন্দর। জঙ্গলার পাখি তখন ডাক দিব, দুনিয়ার মানুষেরা রে, আমি যে সুন্দর, আমার কোনো সার্টিফিকেট নাই। ও মানুষ, আমি তো সুন্দর, আমরা আল্লাহ তার কালামে, তার কোরআনে ঘোষণা করে নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর, আমার মহান আল্লাহ তার কালামে, তার কোরআনে ঘোষণা করেছে। যদি আল্লাহ জিজ্ঞাসা করতেন আব্দুর রহিম সাসারে, ও আব্দুর রহিম, তোমার জিব্বাটা কই লাগাইতাম, আমরা তখন আমাদের মেধাই বলতাম যে আল্লাহ জিব্বা আপনি জিন্দিগি তো, যদি আল্লাহ জিজ্ঞাসা করতেন তোমার নাকটা কই লাগাইতাম, আমরা তখন আমাদের মেধাই বলতাম যে আল্লাহ নাকটা আপনি জিন্দিগি তো চেহারার সামনে ফিট করেন না। খেললে গা আল্লাহ রাস্তা যেভাবে সিএনজি, বাসে, ট্রাকে দৌড় মারে, যেভাবে ধুলাবালি উড়ে আয় আর যায়, নাক যদি সামনে তাহে, এই ধুলাবালি দুইটার নাকের সিদ্ধ বন্ধ হয়েছে বলা। আল্লাহ নাকটা আমরা একটা নিরাপদ জায়গা, পর্দার ভিতরে, এটা আপনি আমাদের লঙ্গির ভিতরে ফিট করে দেন। এখন যদি আল্লাহ আমাদের ফসা বুদ্ধি শুনে নাকটা ফিট করতো লঙ্গির তলে, যদি আল্লাহ জিজ্ঞাসা করতেন যে তোমার জিব্বাটা কই লাগাইতাম, আমরা তখন আমাদের মেধাই বলতাম যে আল্লাহ জিব্বা আপনি জিন্দিগি তো 32 দাঁতের বাউন্ডারির ভিতরে ফিট করেন না। কেন? আল্লাহ চতুর্দিকে দাঁতের বাউন্ডারি, এরপরে দাঁত হলো 32টা, জিব্বা হলো একা, এর তুলার মতো নরম, দাঁত হলো 32টা, একটা পাথর মতো শক্ত। কথা কইনা রে, আর তো ঘর না। আল্লাহ যদি আপনি জিব্বাটা দাঁতের বাউন্ডারির ভিতরে ফিট করেন, দাঁতে কামড়াইয়া জিব্বার বংশ শেষ করে ফেলবে। আল্লাহ এই জিব্বাটা আপনি মেহেরবানি করে আমাদের পেটের মধ্যে, বুকের মধ্যে ফিট করে দিলাম। আচ্ছা, এখন যদি আল্লাহ আমাদের ফসা বুদ্ধি মান্যা আমাদের কাছ থেকে পরামর্শ নিয়া এই সব ফিট করতেন বুকের তলে, নাক ফিট করতেন লঙ্গির তলে, আর জিব্বা যদি ফেডে লটকাইয়া, তো আপনি মনে করেন আপনি বিয়ে আইসে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আপনি বিয়ে আসলে মনে করেন কসবা আখড়া থেকে, আপনি বিয়ে আসলে মনে করেন সরাই অথবা নাসিরনগর থেকে, আসার পথে আপনার লেগে রসগোল্লা নিয়ে এসে, শ্রীকান্ত রসগোল্লা। কথা কয় না। এখন বিয়ে যে রসগোল্লা নিয়ে আইল, এটা রসগোল্লা না আলুগুল্লা, আমি কেমনি বুঝতাম? বেগম সাহাবারা বলতাম যে রাবিয়া, এই ফুটকাটা আলগি দিয়ে আমার চোখের সামনে নিয়ে আও। আমরা এমনি হাত আলগি দিতাম, আর বিবি ফুটলা আলগি দিয়ে আমাদের চোখের সামনে নিয়ে গেলে, এখন আমরা তখন বলতাম যে মাশাআল্লাহ বিয়েতে রসগোল্লা নিয়েছি।
আচ্ছা যা, এটা কি ফসানা গান না বাসি? এটা কি আজকে বানাইলো না 7 দিন আগে বানাইছে? আমরা তো সোনার বাংলাদেশ ভাই। রসগোল্লা আপনি কোন দিন বানায় রাখছেন? খোদার কসম মাত্র সোলার থেকে নামাইছি। আসলে কিন্তু 7 দিন আগে বানিয়ে তৈরি রাখছে। কথা কয় না রে। এখন এটা ফসানা গান দ্বারা বাসি আমি কেমনে বুঝতাম? রসগোল্লা ফুটলালে এত লঙ্গি তোর নাকের কাছে এ আনলিয়া নাক দা শুনকা গ্রান নিয়া হঠাৎ করতে দেখা যায়। এর থেকে পরীক্ষা করে আইন না মুখের ভিতরে দিয়ে হলার ভালো আর দাঁত দিয়া সবাই গুড়া গুড়া করে হলার বানাইয়া এর থেকে ফুটচাওয়ালা করে হাবড়া দইরে আইন না এরপরে জিব্বাত দিয়া গিল আপনি রসগোল্লা রস খাইতেন। কথা পায় না। আর মুরগির রান ফুলা কুরমা বিরিয়ানি খাইতে। এই জন্য আল্লাহ كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দারে কেমনে কিভাবে তোমরা দুনিয়াতে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? তোমার কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না, ছিলে তুমি মৃত। যখন ঠিক কিনা আমার ভাইরা, যে দুঃখটা মাঝে মধ্যে আমরা বলি সন্তানের ক্ষেত্রে, ভাইয়ের ক্ষেত্রে, বাগদার ক্ষেত্রে, এরপরে বিভিন্ন ক্ষেত্রে মাঝে মধ্যে আমরা দোকান ফোড়ে বইয়া কই যে ভাইসা এত সহযোগিতা আমি হেরে করলাম, আমি না খাইয়া তারা খাইতে দিলাম, আমি না ফইরা তারা পড়তে দিলাম, ছোট কাল থেকে হেরে লালন পালন করে বড় করলাম, হে কেমনে আজকে আমার সাথে বেইমানিটা করল? কথা কই না রে, মাঝে মধ্যে কই না? আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দারে কেমনে কিভাবে তোমরা দুনিয়াতে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? আটবারে দাও ভালো লক্ষ্য করে দেখুন, গোশতের টুকরা থেকে হাতের জায়গায় হাত দিল, পায়ের জায়গায় পা দিল, চোখের জায়গায় চোখ দিল, নাকের জায়গায় নাক দিল। 4 মাস 10 দিন সময় লাগাইয়া সুন্দর করে আল্লাহ বানাইয়া 4 মাস 10 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফু দেয় মার রেহমের ভিতরে, ফানফাখা ফীহি, ফু যখন দেয় ভিতরে একটা রূহ যায়। এতদিন ছিল মুর্দা, এবার হয়ে গেল জিন্দা। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, জিন্দা বানাইয়া আমি আল্লাহ কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে তোমার মার রেহমের ভিতরে নিরাপত্তা দিয়া, নিরাপত্তা বেষ্টিত করে আমি আল্লাহ তোমাকে জায়গা করে দিলাম, শীতাতপ নিয়ন্ত্রিত করে। কেমন শীতাতপ নিয়ন্ত্রিত কর? আমাদের মা যখন মাঘ মাসের শীতের দিনে ঠান্ডা পানিতে গোসল দেয়, দেখবেন শীতের কারণে মা কিন্তু থরথরে কাঁপে, পেটের ভিতরে বাচ্চার কিন্তু কোন শীত আর ঠান্ডা লাগে না। ভাদ্র মাসের রৌদ্রের তাপে, চৈত্র মাসের রৌদ্রের তাপে আমাদের মা যখন গরমে কষ্ট করে, কিন্তু পেটের ভিতরে বাচ্চার কিন্তু কোনো গরম লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শীতাতপ নিয়ন্ত্রিত করে আমি আল্লাহ তোমাকে জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন। এখন কিন্তু আবার
অনেক মহিলারা আছে 6 মাস 7 মাস 8 মাস হইলে ব্রাহ্মণবাড়িয়া শহরে গিয়া বড় বড় ডাক্তার দেখাইয়া এরপরে মেশিন লাগাইয়া আলট্রাসাউন্ড করে পরীক্ষা করে দীক্ষা লই ফুলানা করি কথা কই না রে এটা জন্য কর না দীক্ষা লই ফুলানা করি বেড়ার মধ্যে 2 মাসের মাথায় যাও 3 মাসের মাথায় যাও তোমার ডাক্তারের বাবা বলতে পারবে না ফেরের ভিতরে ফুলা আছে না ফুরি আছে 6-7 মাসে আল্লাহ যখন রেডি করে তখন তাকে মেশিন লাগায় মাফে দীক্ষা লই যখন ঠিক কিনা আটটা যারা কর না। আর যে সমস্ত মহিলারা পুরুষ ডাক্তারের ফ্যান আর ফিট দেখায় আলট্রাসাউন্ড করতে যায় এই বিরুদ্ধে কুচো গাছে ফাঁসি লুটকা মরণ দরকার অনেক বালা কথা কইনা রে আর যারা কর না। আপনি সমস্ত মহিলাদের গর্ভ থেকে বড় বড় আল্লাহওয়ালা ফির বুজুর্গ মনিদুল চিশতি শাহজালাল শাহফরান ফখরে বাঙ্গাল বড় হুজুর মুফতি সাহেব হুজুর এই সমস্ত বুজুর্গ আশা করে আমরা লাগাইছেন মান্দার গাছ আর মসজিদে বইয়া দোয়া করে আল্লাহ 5টা কারণ দিও আল্লাহ 5 কেজি আম দিও কিয়ামত দিব জিন্দেগিতে মান্দার গাছে কাঁঠালের আশা করা যায় না যখন ঠিক কিনা আটা জোরে কর না। এর মধ্যে একবার লক্ষ্য করে আল্লাহ আগের যুগে আস্তে থেকে আমরা যখন ছোট আছিলাম 30-35 বছর আগের কথা কই ওই যুগে আল্লাহ ওই সময় 30-35 বছর আগের কথা ওই সময় সিজার শব্দ নাই এটাকে গরুর নাম না কুত্তা বিলাই নাম আমরা জীবনও শুনি নাই কথা কই না রে সিজার গরুর নাম না গরু জানোয়ারের নাম এটা আমরা জিন্দগি তো শুনি নাই যখন ঠিক কিনা। কিন্তু এখন বর্তমানে সিজা বাংলাদেশের মহিলাদের জন্য একটা ফ্যাশন হয়ে গেছে যখন ঠিক কিনা। আর যারা আবার আমার ছেলে মেয়ে কয়েকজন আমার তো আলহামদুলিল্লাহ 3 জন আবার কেমনি তো ঢাকার থেকে টানছি অথচ আমাদের আগের যুগের মাছ আছিল আপনার খবর লিয়া দেখে আগের যুগে আমাদের মাছ আছিল আলহামদুলিল্লাহ 5 জন 7 জন 10 জন 12 জন বাচ্চা জন্ম দিছে একটার কোন সিজার লাগলো না মহল্লার কেউ জানলো না মহিলার করে বাচ্চা হয়ে গেছে গা তোরা কোন ঠিক কিনা কথা কই না রে। আচ্ছা আমার অসুবিধা হইতেছে যে হা না উত্তর দিবেন তো না মনে কষ্ট হইতেছে ও আর কোনো কল্যাণে ভরতেছে নাকি তা আল্লাহ জানে। এবার দেখেন লক্ষ্য করে আগের যুগের মাছ আসিরা আলহামদুলিল্লাহ 5 জন 7 জন 8 জন 10 জন বাচ্চা জন্ম দিল একটার কেউ জানলো না এই নন্দনপুর বাজারের শৈলপুর বাজারে এতগুলো কুত্তা বসবাস করে রাতের বেলায় আল্লাহ একটা কুত্তার কোনো সিজার লাগলো না যারা কন্টেক্ট কিনা। তুমি আশরাফুল মাখলুকা তোমার লাগবে কেন? আল্লাহ বলে আমার প্রতি তোর যেমন ধারণা যেমন আকীদা যেমন বিশ্বাস ব্যবহারটা আমি আল্লাহ তোমার সাথে তেমনি করি। আটা যারা কর না আগের যুগের মানুষের আস্থা তাওয়াক্কুল বিশ্বাস ছিল সম্পূর্ণ আল্লাহর উপরে তাওয়াক্কুল তো আল্লাহ তোরা কোন ঠিক কিনা। আর এখন আমরা সুবহানাল্লাহ স্ত্রী সন্তান সম্ভাবনা 50,000 টাকা 30,000 টাকা আমি আগে ব্যাংকে রাখছি আমার বড় আমি সিজার করাবো আল্লাহ করে নিয়ত যখন করছো যেটা বাদ দেওয়া লাভ না কাটতে পাই করতে কথা কই না রে আই হা ভালো লক্ষ্য করে দেখুন 10 মাস 10 দিন পর্যন্ত মার গর্ভে রেখে 10 মাস 10 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে দুনিয়াতে আসার পরে তুমি দুর্বল অসহায় কান্না ছাড়া তোমার কোনো ভাষা নাই। এই জন্য আমি আল্লাহ তোমার আগমনে তোমার 14 গোষ্ঠীর চেহারা মধ্যে আমি মহান আল্লাহ আনন্দের হাসি ফুটাইয়া দেই। তুমি দুনিয়াতে আগমন করলে তোমার মা খুশি তোমার বাবা খুশি দাদা খুশি দাদি খুশি নানা খুশি নানি খুশি চাচা খুশি চাচি খুশি ফুফা খুশি ফুফু খুশি খালা খুশি কালো খুশি 14 গোষ্ঠী খুশি হয়। এমনকি তোমার আগমনে
তোমার বাড়ি কুত্তা বিনয় পর্যন্ত আনন্দে আত্মহারা। কুত্তা বিনয় গেলিয়া বসে আঁকি কইব তুই একটা আড্ডুকে বন্ধ ঘেরাও কথা কই না রে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে দুনিয়ার মানুষ, দুনিয়াতে যাওয়ার পরে তুমি দুর্বল অসহায়, কান্না ছাড়া তোমার কোনো ভাষা নাই। এই জন্য আমি আল্লাহ তুমি দুনিয়াতে যাওয়ার পরে বান্দারে তোমার পিতা মাতার কলিজার মধ্যে আমি আল্লাহ তোমার প্রতি মুহাব্বতের সাগর ঢাইলা দেই। কেমন মুহাব্বত ঢাইলা দেই, তুমি খাইলে তোমার আব্বা আম্মার খাবার চলে, তুমি না খাইলে তাদের খাবার বন্ধ হয়ে যায়, তুই ঘুমাইলে তাদের ঘুম চলে, তুই না ঘুমাইলে তাদের ঘুম পর্যন্ত আমি আল্লাহ বন্ধ করে দিই। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা রে, দুনিয়াতে যাইয়া তুমি কি খাবে? তুমি দুনিয়াতে যাওয়ার আগে আমি আল্লাহ তোমার খাবারটা আগেই তৈরি করেছি। তুমি দুনিয়াতে আসলে অর্ধ হাত লম্বা, তুমি একটা শিশু, জিহ্বা পাতলা বেলবেল করে, পৃথিবীতে তুমি সবচেয়ে তোমার দুর্বল। তুমি দুনিয়া থেকে তোমার মা যদি মনে মনে কয়, তোমার দাদি আর নানি যদি মনে মনে কয় আমার নাতি মাত্র দুনিয়াতে আসলো, আমার সন্তান মাত্র দুনিয়াতে আসলো, 10 মাস 10 দিন ফেরে ভিতরে সে কি না কি খাইলো, এই কথা মনে মনে বলে, দেশে মুরগি একটা জবাই করে, পোলাও কুরমা বিরিয়ানি রান্না করে তোমার মুখে যদি গরম ভাত আর তরকারি ঢুকাইয়া দে, আল্লাহ বলে বন্দারে তুই সিল্লি দিয়া মরে যাবি। এই জন্য আমি আল্লাহ তুমি দুনিয়াতে যাওয়ার আগে তোমার মায়ের রক্ত পায়খানা থেকে আমি আমার পদ্ধতি মেশিন দিয়া ফেরাইয়া বের করে তোমার মার বুকে তোমার জন্য সুস্বাদু দুধের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, যেই দুধের মধ্যে রক্তের কোনো কালার নাই, পায়খানার কোনো দুর্গন্ধ নাই, সুবহানাল্লাহ বাইতে কয় না, এরপরে আল্লাহ বলে আমার বেশি আগে দেয় নাই, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা দুধ পান করলে তোমার সর্দি কাশি নিউমোনিয়ার দোষ পড়বে, এমন বেশি গরম করে নেয় বন্দারে তোর পাতলা জিহ্বাটা পুড়ে যাবে, এমন বেশি মিষ্টি করে নাই তাও তুই পান করতে পারবি না, এমন বেশি তিতা বানাই নাই তাও তুই পান করতে পারবি না, এমন বেশি গাঢ় করে নাই তোমার গলার মধ্যে আটকা পড়বে, আবার একটা সিদ্ধ দিয়ে বের হয়ে তুই পান করে তৃপ্তি পাবে না রে বন্দা। এই জন্য আমি মহান আল্লাহ তোমার মায়ের বুকে 32টা চালের মতো হালকা পাতলা ছিদ্র দিয়া আমি আল্লাহ তোমার মায়ের বুক থেকে তোমার মুখে সুস্বাদু দুধ আমি আল্লাহ পৌঁছাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ জোরে আল্লাহ। এখন তো আবার কইলে তো আমি কইতা আজকে বাইর দিয়ে আমরা গরু জায়গা দিত না, দেশে কি তার মূল্য আসেন না, তারা দাও দিচ্ছে কেনা সমস্যা হইল। এখন দেখবেন সুবহানাল্লাহ অনেক মা বোনরা আছে শরীরে ফিটিং ফাটিং নষ্ট হয়ে যাবে বলে বাচ্চারা বুকের দুধ দেয় না, ডিব্বার দুধ খাওয়ায় ভাউটার, কথা কয় না রে, লেকটোজেন 1 2 3 4 5 সুরফুর মনে নাই, কথা কয় না রে, ঠিক নেই, বায়োমিল 1 2 3 4 5 যারা কান ঠিক কিনা আল্লাহ দেখে। অথচ আল্লাহর কোরআন বলে
বাচ্চার জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঔষধ, তার জন্য তার মায়ের বুকের দুধ। দুনিয়ার বিজ্ঞান বলে মায়ের দুধের কোনো বিকল্প নাই, যেরকম ঠিক কিনা? এরপর অনেক মহিলারা তার বাচ্চাকে আল্লাহ দেওয়া রিজিক থেকে, নিয়ামত থেকে বঞ্চিত করে ডিব্বার ভাউডার খাওয়ায়। এই জন্য এই যুগের ফুলাফান বড় ইয়া মা বাপ মানে না। এটা তো দেখুন না, একটা প্রশ্ন করে জবাব দিতে দেখি শুরু করে ভাইরা, হাঁসের ডিম কেনা পারে না গরু পারে? শুরু কর না, ডিম পারে হাঁসে, আর বাচ্চা ফোটায় মুরগা না মুরগি। ফেস লাগাই না, মুরগি মুরগি মুরগা করে মুরগা বাচ্চা ফোটায়। ডিম পারে হাঁসে আর বাচ্চা ফোটায় মুরগি, যেরকম ঠিক কিনা? মুরগিটা হাঁসের ডিম করে নিয়ে দেয়। বুঝেন তো? দিয়ে কষ্ট করে বাচ্চাটা ফোটাইলে হাঁসের বাচ্চা ফুটতে আহে দূর মারে পানির দিকে। কথা কইনা রে, আর জোর কর না। দূর মারে পুকুরের দিকে, খাল বিলের দিকে। আর মুরগি ডাক দেয়া কয়, পানি যাস না মরবি। হাঁসের বাচ্চা গার ঘুরায় কয়, আমি গেলে তোমার কি? কথা কইনা রে। হাঁসের বাচ্চা বলে পানির দিকে যাইয়া মুরগির এই কথাই বুঝাইছে, ম্যাডাম ক্যাটক্যাটের না, আপনি কিন্তু আমাদের মা নন। আর যারা কন্যা ঠিক তেমনি ভাবে যে সমস্ত মায়েরা তার বাচ্চাকে আল্লাহ দেওয়ার নিয়ামত থেকে বঞ্চিত করে, বুকের দুধ থেকে বঞ্চিত করে, ডিব্বার পাউডার খাওয়াবে, এই ফুলও কিন্তু একদিন বড় হয়ে যাবে ক্যাটক্যাটে না দুধ কিন্তু তোমার খাইছিলাম না, আমি ডিব্বার দুধ খাইছিলাম। আরো জোরে কন্যা আবার ডিব্বারের জন্য আলমার ভিতরে সাদা চলে একশো, আমি বড় হয়ে দেখতাম। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নাকি ডেকে বলে, রে দুনিয়ার মানুষ, না পাপ করে থেকে আমি আল্লাহ তোমাকে বানাইয়া দুনিয়ার প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে আমি আল্লাহ 360টা জোড়া দিলাম। বন্দারে একটা জোড়ার মধ্যে আমি আল্লাহ নাক বল্টুর সিস্টেম লাগাই নাই। সুবহানাল্লাহ জোরে কন্যা। 360টা জোড়া আল্লাহ মানুষের দেহে দিল। সুবহানাল্লাহ, একটা কোনো নাক বল্টু নাই। আপনি দুনিয়াতে যত জোড়া লাগাইবেন, যত জোড়া অত নাট বলতে দাও, আর না হয় ইলেকট্রিক ফুটা লাগাও, যেটা কোন ঠিক কিনা? কিন্তু মানুষের শরীরে মহান আল্লাহ 360টা জোড়া দিল, একটা মধ্যে কোনো নাট বলতো আল্লাহ লাগাইল না। দেখেন দুনিয়াতে আপনি যত দামি গাড়িটা ব্যবহার করেন, যত দামি প্রাইভেট কারটা ব্যবহার করেন, যত দামি মোটরসাইকেলটা ব্যবহার করেন, সুবহানাল্লাহ 1 বছর 2 বছর গেলে ইঞ্জিন পরিবর্তন করো, গিয়ার বক্স পরিবর্তন করো, মাসে মাসে মোবিল পরিবর্তন করো, চাক্কা পরিবর্তন করো, এটা সেটা ওইটা পরিবর্তন করো, যেরকম ঠিক কিনা? কিন্তু মানুষের শরীরে আল্লাহ পাক বর্তমান দুনিয়ার পৃথিবীর বাজারে ধরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ 22 কোটি টাকা সম্পত্তি দিল, কিন্তু 60 বছর 70 বছর 80 বছর 100 বছর মৃত্যুর আগ পর্যন্ত একটা পাশ পরিবর্তন করতে হয় না। সুবহানাল্লাহ জোরে কল্লা। গাড়ির চাক্কা যেমনি ক্ষয় হয়, যদি এমনি আমরা ফাউলে কইতো সুবহানাল্লাহ। 60 বছরের চাচা 60 বছর আইতে আইতে বেড়া পাও হাঁটু কোমর ওইটা ক্ষয় হইতে হইতে তুতা দিয়ে লাগবে। কথা কইনা রে, আপনারা অসুবিধা হইতেছে নি? তুতা দিয়ে লাগবে। আল্লাহ এক বুড়া বেটা বিয়ারি বাড়ি ফানের দেশ, 12 মাস কি 12 মাসের নৌকার রাস্তা হতো, নৌকা আর না হয় স্পিড বোট আর না হয় লঞ্চ। বাংলাদেশে এমনও কিছু এখনো কিছু কিছু এলাকা আছে 12 মাস কি 12 মাসে ফানির রাস্তা আছে না? এবার বিহারি বাড়ি ফানির দেশে মন চেয়েছে বিহারে দেখতো তো নৌকা দিয়ে বইছে, পুরা মানুষ তো নৌকা স্টার্ট করছে 4-5 ঘন্টার নৌকার রাস্তা। আল্লাহ এখন পুরা মানুষ বইয়া থাকতে থাকতে ফাউডে জিঞ্জিরি ধরছে, কমরটা টুনটুনি করতেছে। এখন নৌকার এত বীর ফাউডি লম্বা করলে
আরেকবারে শরীরে লাগে হিবারে মানে ধাক্কা। হ্যাঁ মিয়া এটা বারে খাট পাইছে ওইটা ঠেঙ্গি বললে বউ এখন না ফাউডি লম্বা করতারে, না আত্মীয় সোজা করতারে, না নিজের সোজা হইতারে, না বেহা হইতারে। এই পুরা বেটা দিশা বসে না হইয়া শেষ পর্যন্ত নৌকা হইতে বইয়া বইয়া বেটা আল্লাহ গাইলা। কারে গাইলা? জোরে কম না কারে গাইলা? দুনিয়া তো সহজ কাম দুইটা। একটা কাম হইল দোকান হলে বইয়া বে মূল্যার গাইলি তো কথা কই না রে। 2 নম্বর কাম হইল বিপদে বললে আল্লাহ গালি দেয়, আল্লাহ তুমি খান হয়ে গেছে কেন? আমার দেখছো আর করে দেখলাম না। এটা সবচেয়ে সহজ কাম, যেটা কোন ঠিক না। এখন বুড়া বাড়ার নৌকা মধ্যে বইয়াবে আল্লাহ গাইলে, আল্লাহ কামটা তুমি কিতাব বললাইছা, আল্লাহ তুমি তো আমার বানাইছো, আল্লাহ সুন্দর তো লাগতেছে, আল্লাহ কত সুন্দর করে তুমি আমার বানাইছো। এটা তুমি নাট বলতে সিস্টেম করতা, এই জন্য করে বই রয়েছে। আল্লাহ আমার ফাউডি জিন্দিগি ধরছে, কমরটা টুনটুনি করতেছে, ফাউডি লম্বা করতে পারতাছি না, আত্মীয় করতে পারতাছি না, কত একটা মুসিবতে ভরে রয়েছে। আল্লাহ এটা তুমি নাট বলতে সিস্টেম করতা, তাই নকদ বয়ে চেকা ফাউডি খুললা বেগে ভিতর ঢুকাই রাখতাম, এই আত্মীয় খুললা বেগে ভিতর ঢুকাই রাখতাম, কত আরামের বিয়ার বাদ যেতাম। এই কথা কইতে কইতে হঠাৎ করে তুফানে পারে খাইয়া নৌকা গেছে ডুবকা। যখন নৌকা পানির তলে মোটামুটি অনেকে সাঁতার কাটতে কাটতে নদীর ঘাটে গিয়ে উঠছে, আর কেউ পানি খাইতে খাইতে কেউ আহত, কেউ নিহত, কেউ আদা মরা, কেউ কাজী মরা। যে বুড়া আল্লাহরে গাইলেছিল এই বুড়া কোন রকমের সুবা টুবা খাইয়া কাব্বাইয়া কুব্বাইয়া নদীর ঘাটে উঠা নদীর দিকে ফিরা, আল্লাহ আল্লাহ তোবা কাটলাম, জীবনে তোমার ভুল আর ধরতাম না, আল্লাহ তুমি যেমনি দিছো এমনি পালা। সুবহানাল্লাহ বললা, আল্লাহ তুমি যেমনি দিছো এমনি পালা। আল্লাহ যদি তুমি আমার ফসা বুদ্ধি শূন্য আমার বুদ্ধি মতে আমার হাত পাও তুমি নাট বল্টু লাগাই দিতা, আর যদি নগদ বয়ে থেকে ফাউটি খুললা বেগে ভিতর ঢুকাই রাখতাম, এই আত্রি খুললা বেগে ভিতর ঢুকাই রাখতাম, তো নগর ডিব্বা যেমনি আমার ছাতি বসে গেছে গা, আমার লাডি বসে গেছে গা, আমার ব্যাগটা বসে গেছে গা, আমার লঙ্গিটা খুললে বসে গেছে গা। আল্লাহ এই ফাউট উঠতে বসে গেলে বলে আটলান্টিক মহাসাগর আর এক বান্ডালে বাট পরা ফাইয়া হেনে এমনিকে বিচারে লিলি কথা কই না রে। এটা তো গন্না এই জন্য আল্লাহ كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেমনে কিভাবে দুনিয়াতে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। সুবহানাল্লাহ জোরে বল না। বারবার লক্ষ্য করে দেখুন, দুনিয়াতে আইনা মায়ের দাদা দোপাল করাইয়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষের রে মায়ের দুধের পাশাপাশি আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতে হরেক রকমের আয়োজন করলাম। আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতে আয়োজন করেছি পুকুরের মাছ, খালের মাছ, বিলের মাছ, সাগরের মাছ, এমনকি আসমান থেকে রহমতের দৃষ্টি জমিন দিয়া দুনিয়ার জমিনকে আমি আল্লাহ উর্বর বানাইয়া ভিটামিন যুক্ত বানাইয়া বন্দারে ভিটামিন যুক্ত মাটি থেকে ভিটামিন যুক্ত ফল ফলাতে বানাইয়া বিভিন্ন ফলমূল উৎপন্ন করে আমি আল্লাহ তোমাকে ভিটামিন যুক্ত খাবারগুলো খাওয়াইলাম। সুবহানাল্লাহ জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা ভিটামিন যুক্ত খাবার খাওয়াইয়া
আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে বড় সুন্দর করে বানাইলাম, বড় সুন্দর করে তোমাকে আমি আল্লাহ তৈরি করলাম। আহারে যে মালিক, যে আল্লাহ, যিনি আমাদেরকে বানাইলো, ওই আল্লাহ তার কালামে, তার কোরআনে ঘোষণা করে কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয় 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 আমি মহান আল্লাহ দুনিয়াতে সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। আমাদের যুবক ভাইরা মাঝে মধ্যে আনন্দ ভ্রমণ করতে যায়, পিকনিক করতে যায়। কোথায় যায়? ওই যে সিলেটে শাহজালাল যায়, শাহপুরন যায়, জাফলং যায়, যায় কি যায় না? শ্রীমঙ্গল চা বাগানে যায়, চট্টগ্রাম যায়, খাগড়াছড়ি যায়, বান্দরবান যায়, কক্সবাজার যায়, ঢাকা চিড়িয়াখানায় যায়। আরে আনন্দ ভ্রমণ করতে গেলে মাঝে মধ্যে বিভিন্ন বাগানে, বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন পার্কে সুন্দর সুন্দর পশু পাখি দেখা বলে, আহারে পাখিরা কতই না সুন্দর, টিয়া পাখি, ময়না, খরগোশটা কতই না সুন্দর। জঙ্গলার পাখি তখন ডাক দিব, দুনিয়ার মানুষেরা রে, আমি যে সুন্দর, আমার কোনো সার্টিফিকেট নাই। ও মানুষ, আমি তো সুন্দর, আমরা আল্লাহ তার কালামে, তার কোরআনে ঘোষণা করে নাই, কিন্তু তুমি মানুষ সুন্দর, আমার মহান আল্লাহ তার কালামে, তার কোরআনে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ জোরে কন্যা। এরপরে সুবহানাল্লাহ, গরু, ঘোড়া, হাতি, মহিষ, সবগুলো দেখতে যদিও সুন্দর, কিন্তু মানুষকে আল্লাহ পাক বড় সুন্দর করে বানাইছে। যারা কন্টেক কিনা আর যারা কন্যা। এরপরে শুরু সময় ছিলাম আমরা লেংটা, লেংটা ছিলাম না, কথা কই না, কাপড় ভরাইছে, কাপড় ভরাইছে, লেংটা ছিলাম না। এখন 6 মাস 7 মাস হইলে আল্লাহ মা শহীদপুর বাজার থেকে, ওই নন্দনবন মার্কেট থেকে, বিশ্বরণ মার্কেট থেকে বাচ্চার জন্য ছোট ছোট নিমা, শাক, গেঞ্জি, ফতুয়া এগুলি ভরায়। বাচ্চারা ভরাইলে এগুলি সুন্দর লাগেনি? কথা হয় না, সুন্দর লাগে না? আরো বড় ইয়া শার্ট প্যান্ট বললে সুন্দর লাগেনি? ফুল প্যান্ট বললে, বড় ইয়া ভাঙ্গাবে লাগাইলে, কথা কয় না রে? তুমি লাগাইলে, ফাঁকি দিলে, চশমা দিলে আরো সুন্দর। তখন ঠিক কিনা? এগুলি মানুষ বললে সুন্দর লাগে, আর আল্লাহ কয় তোর সুন্দর লাগে না রে, আমি আল্লাহ তোর সুন্দর লাগাই। আরো যারা কন্যা কেমনে? আপনি যদি আল্লাহ ওই শৈল বাজার থেকে আর 10 গজ কাপড় কিনে না, গোল করে বুটের একটা ব্লাউজ বানাই দেন, কেমন লাগবে? কথা কয় না রে? এবার পকেট থেকে চশমাটা খুললে যদি আমি বিলারে ভরাই দেন, বিলাই ভালো লাগবে? বেশি লাগবে। আর মানুষে বললে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয় 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 আমি মহান আল্লাহ দুনিয়াতে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে তোমার মার গর্ভে ঢুকাইয়া, রক্তের মোটা বানাইয়া, গোশতের টুকরা বানাইয়া, গোশতের টুকরা থেকে
হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, নাক দিলাম, সুন্দর করে আমি আল্লাহ বানাইয়া এরপরে ভিতরে রূহ দিয়া 10 মাস 10 দিন মার গর্ভে রাইখা দুনিয়া চাই না, মায়ের তাজা দুধ পান করাইয়া দুনিয়ার ফলমূল খাওয়াইয়া আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে বড় করতে লাগলাম। বান্দা বান্দিরা রে, এত আয়োজন আমি আল্লাহ কেন করেছি? একমাত্র তোর জন্য করেছি। কেন করেছি? দুনিয়াতে গোলামি একমাত্র আমি মহান আল্লাহর করবি। সুবহানাল্লাহ জোরে কর না। এত সুন্দর করে বানাইলাম, তোর জন্য করেছি। গোলামি একমাত্র আমার করবি, সেজদা একমাত্র আমাকে দিবি। জোরে কোন ঠিক কিনা?